আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে এই সুন্দর সালোয়ারটি কাটিং করেছি। আর পার্ট 2তে আমি দেখাবো কিভাবে এই ডিজাইনের সালোয়ারটি সেলাই করেছি। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আপনারা খুব সহজে সালোয়ারটি কাটিং সেলাই করতে পারবেন। তো প্রথমে আমি কাপড়টিকে 2 বা 4 পার্ট করে বিছিয়ে নিয়েছি এবং 2 ইঞ্চিতে দাগ দিয়ে রাবারের জন্য কাপড়টি দাগ দিয়ে নিচ্ছি। এখন আমি লম্বার মাপটি নিয়ে নিব। আর এই সালোয়ারটি লম্বা দেব আমি 38 ইঞ্চি, আর যেহেতু 5 ইঞ্চি ডিজাইন দেব এই জন্য আমি এখন 33 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি আর আধা ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য। এখন আমি দাগগুলো টেনে নিচ্ছি। এবার আমি পায়ের মোহরের মাপটি নিয়ে নেব। মোহরের মাপটি নিয়েছি আমি 6 ইঞ্চি, এক্সট্রা নিয়েছি টোটাল 7 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এবার আমি হিপের মাপটি নিয়ে নিব। এখানে আমি 14 ইঞ্চি নিয়েছি আর আধা ইঞ্চি এক্সট্রা নিয়েছি, 14.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এবার 2 ইঞ্চিতে দাগ দিয়ে আমি হিপের রাউন্ড শেপটি করে দিব। তো দেখুন আমি কিভাবে করছি। আপনারা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখলে খুব সহজেই সালোয়ারটি কাটিং করে নিতে পারবেন। আমার হয়ে গেছে সালোয়ারটি কাটিং করা। এবার আমি সালোয়ারটিকে কাছে দিয়ে কেটে নিচ্ছি। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সালোয়ার কাপড়টিকে এক সাইডে রেখে এবার আমি ডিজাইনের কাপড়টি কেটে নেব। আমার যে এক্সট্রা কাপড়টা আছে এটা থেকে আমি ডিজাইনের কাপড়টি কেটে নিচ্ছি। এই এক্সট্রা কাপড়টা থেকে ডিজাইন তৈরি করা হবে। তো সেলাই ভিডিওতে আপনাদের সাথে সম্পূর্ণ ডিটেলস শেয়ার করব। এখন আমি সালোয়ারের কলির কাপড়টি কেটে নিচ্ছি। এখানে আমি 2 টুকরো কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টিকে আড়াআড়ি করে ভাঁজ করে আমি কলিটা কেটে নেব। তো সবাই ভিডিওটিতে লাইক করে দিবেন আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।